আমাদের মাঝে এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও আমার স্বামী ফেক আইডির প্রেমে পড়ে গেল। যাকে ২ বছর ধরে ভালোবেসে বিয়ে করেছি, সে যে এরকম করবে কখনো ভাবিনি। বিয়েটা রিলেশন করেই করেছিলাম। ২ বছর কেটে গেল বিয়ের। দুজন অনেক সুখেই ছিলাম। সে সবসময় বলতো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার আর কি, ওই যে সুখে থাকতে ভূতে কিলায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, জামাইকে একবার পরীক্ষা করা যাক। যেই ভাবা সেই কাজ। আমার বান্ধবীর কাছে ফোন করে তার ফেক আইডিটা নিলাম। কিভাবে ভয়েস চেঞ্জ করে কথা বলতে হয় সেই অ্যাপ ডাউনলোড করে বান্ধবীর কাছ থেকে পুরাটা বুঝে নিলাম। বান্ধবী বলল, এরকমটা করিস না। আমি বললাম, খুব তো বলে ভালোবাসি, একটু বাজিয়ে দেখি না কি হয়। পরীক্ষাটা করার আগে আমি বান্ধবীকে বলেছিলাম যে আমিই হেরে যাব, কারণ এই গত 4টা বছর ধরে তার ভালোবাসায় আমি মুগ্ধ। তারপর ওই ফেক আইডি থেকে স্বামীর ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হয়ে গেল, এখনো অ্যাকসেপ্ট করেনি। আমি তো মহা খুশি। 2 দিন পরে আমার স্বামী বাসায় এসে বলল, আচ্ছা বিথি নামে কি তোমার কোনো বান্ধবী আছে? আমি বললাম, কই না তো। সে বলল, বিথি নামের একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি মনে মনে ভাবলাম বলেই দিই, কিন্তু আবার ভাবলাম না, বলবো না, দেখি কি হয়। পরের দিন অফিসে গিয়ে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি একটু অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করতেই পারে, এটা আর এমন কি। আর বলে রাখি, এই আইডিটাতে যে ছবিটা দেওয়া ছিল সেটা একটা ইন্ডিয়ান মডেলের আর অনেক সুন্দর। আমার হাজবেন্ড এটা অ্যাকসেপ্ট করার পর থেকে অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠাতো, অনেক রোমান্টিক কবিতা লিখে পাঠাতো, ভালোবাসার কথা লিখে পাঠাতো, অনেক সুন্দর সুন্দর পিকচারও পাঠাতো। সে যখন বাসায় আসতো আমি শান্ত থাকার চেষ্টা করতাম, তাকে কিছুই বলতাম না। আর বাসায় ঢোকার আগে আমার স্বামী সব এসএমএস গুলো ডিলিট করে তারপর বাসায় আসতো। বাসায় ঢোকার আগে আমার স্বামীর ফোন থেকে একটা মেসেজ আসলো যে রাতে যেন তাকে কোনোভাবেই মেসেজ না দেয়, কারণ তার সাথে তার ভাই থাকে, আর ভাই যদি দেখে কারোর সাথে কথা বলা তাহলে খুবই মন খারাপ করবে। মনে মনে অনেক কষ্ট পেলাম যে বউকে এখন বড় ভাই বানিয়ে দিল। কি অবাক করা বিষয়। দিন দিনে আমার কষ্টটা এজন্যই বেশি হচ্ছিল যে প্রেম করার সময় আমাকে যে কথাগুলো পড়তো সেই কথাগুলো এই মেসেজে বলে সে। সে শুক্রবার আসলে কখনোই বাহিরে যেতে চাইতো না, আমি ঠেলেও পাঠাতে পারতাম না, কিন্তু এখন সবসময় সে বাহিরে যাওয়ারই বাহানা খোঁজে আর বাহিরে গিয়ে বিথির সাথে কথা বলে। রাগে তো আমার শরীর একদম কটমট করতো। মনে মনে ভাবলাম দেখি কত দূর যেতে পারে। মেসেজ করে বললাম, চলো আমরা বিয়ে করে ফেলি। উত্তরে সে বলল সে নাকি 1 বছর পরে বিয়ে করবে, আগে তো দেখা সাক্ষাৎ হোক। আমি খুব টেনশনে পড়ে গেলাম। মেসেজে না হয় ভয়েস চেঞ্জ করে কথা বলি, কিন্তু দেখা করব সামনাসামনি কিভাবে। একদিন তাকে বলেই দিলাম, আসলে প্রোফাইলে যার পিকচারটা দেখছো সে কিন্তু আমি না, একটা ইন্ডিয়ান মডেলের ছবি। সে অনেকটা রাগ করলো, 2 মিনিট চুপ করেছিল, তারপর বলল, তাহলে কি এটা তোমার ফেক আইডি? আমি বললাম, আরে না, আইডি আমারই, কিন্তু ছবিটা আমার দেয়নি। এখন তো যুগ জামানা খারাপ, ছবি দিলে যদি কোনো সমস্যা হয় সেজন্যই দেয়নি। একটু পরে ফোনটা রাগ করে কেটে দিল। আমি বললাম, যাক বাঁচলাম, না ছাড়া দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম। সে আমাকে ফোন করে বলল, তুমি তোমার রিয়েল পিক আমাকে দাও। আমি বললাম যে না, এখন না, যখন দেখা করব তখন দিব। সে তো মহা খুশি, অনেকদিন হলে আমার সাথে দেখা করতে যাচ্ছে। ফোনটা কেটে দিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম, এখন কাকে দেখা করাবো। সে তো আমার সব ফ্রেন্ডকেই চেনে। হঠাৎ করে আমার ছোটবেলার বান্ধবীর কথা মনে পড়ে গেল। সে কখনোই তাকে দেখেনি। তার সাথে ফোন করে সবকিছু ঠিক করলাম, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, একবার শুধু তুই দেখা কর। অনেক রিকোয়েস্টের পর সে রাজি হলো। আজকেই দেখা করার ডেট। আমার স্বামী সকালে আমাকে বলল, দেখো তো কোন শার্টটাতে আমাকে সুন্দর লাগে। আমি বললাম, কেন, আজকে কি কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে? সে বলল, হ্যাঁ, আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে। কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তাকে বুঝতে না দিয়ে তার শার্টটা সিলেক্ট করে দিলাম। সে বের হয়ে যাওয়ার পর অনেক কান্না করলাম আর মনে মনে ভাবলাম, যাকে এতটা বিশ্বাস করেছি আর সে কিনা আমার বিশ্বাসের কোনো মর্যাদাই রাখলো না। কিন্তু মনে মনে বলতে থাকলাম যে আমার হাজবেন্ড তো অন্য কাউকে না, আমাকেই তো ভালোবাসছে। পরেক্ষণে আবার ভাবলাম, এই বিথি নামের মেয়েটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো। সে কি আরো আগে এরকম কোনো মেয়ের সাথে করেছে? অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ দেখি আমার ফোনে একটা মেসেজ আসলো। তো এটা ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।